সকাল সকাল হইল না, তাহাজ্জুদের সময় উঠতে হবে। এইবার তাহাজ্জুদের সময় উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। পত্রিকার খবরে এসেছে, এই যারা নিচ্ছে, এই যে মা বোনদেরকে, নিরীহ মা বোনদেরকে যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে বিভিন্ন কথাবার্তা বলছে, এরা ৭১ সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময়, সেই সময় তাদের একটি ভূমিকা ছিল। লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস, বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি, শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না। এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। এই দেখেন, এখানে লাইন দিয়ে বসে আছে 6 জন প্রার্থী, দেখেছেন? প্রার্থীরা বসে আছে এখানে 6 জন। এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। আপনাদের ঘরে ঘরে তারা গেছে, তারা আপনাদের ঘরে ঘরে যাবে, গ্রামে গ্রামে যাবে। হাসপাতালগুলোতে ওষুধের অভাব, ডাক্তারের সমস্যা, চিকিৎসা হয় না ঠিকভাবে, আছে না সমস্যা? বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ প্রায় চলে যায়, হচ্ছে না এই সমস্যা? ইন্টারনেটের সমস্যা আছে, হচ্ছে না এই সমস্যা? এর বাইরে আরো সমস্যা আছে। কে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ ঠিকভাবে চলবে কিনা, এবং দেশ যদি ঠিকভাবে চলতে হয়, ওই ষড়যন্ত্রকারী যাদের কথা একটু আগে বললাম তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, এবং একই সাথে সজাগ থাকতে হবে যারা বিগত 15 বছর আপনাদেরকে ভোট দিতে দেয় নাই, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে।